আজ আমরা যে এক্সপেরিমেন্ট করব হয়তো বাংলাদেশের খুব কম মানুষই দেখেছে, কারণ আজ আমরা খেতে যাচ্ছি ডাব পুড়িয়ে। এটা কি নিরাপদ? স্বাদ কেমন হবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা আমাকে অবাক করে দিয়েছে। তোমরা অনেকেই কমেন্টে বলো ভাই ইউনিক কিছু দেখান, তাই আজকে এই এক্সপেরিমেন্টটা করা। এই হলো আমাদের ডাব, যেটা আজকে আমরা আগুনে পোড়াতে যাচ্ছি। এই হলো লার্কি, যেটা দিয়ে আমরা ডাব পোড়াবো। এখন এটার উপরে দিয়ে দিব কেরোসিন, যাতে লার্কিতে তাড়াতাড়ি আগুন ধরে যায়। লার্কিতে আগুন ধরিয়ে দিচ্ছে এখন। এখন দিয়ে দিব লার্কির ভিতরে ডাবগুলো। লার্কির ভিতরে ডাব দেওয়ার পর এখন উপরে আরো লার্কি দিয়ে দিব, যাতে ডাবগুলো উপর এবং নিচ থেকে দুই দিক থেকে পুড়ে যায়। আগুন ভালোভাবে ধরছে না, তাই আমরা সুপারি পাতা ব্যবহার করতেছি, যাতে আগুনটা তাড়াতাড়ি ধরে যায়। কিছুক্ষণ আগুন জ্বলার পর আগুন আবারও নিভে গিয়েছে, তাই মিয়াদার লিমন আগুনকে ভালোভাবে ধরানোর ব্যবস্থা করতেছে, যাতে নারকেলগুলো তাড়াতাড়ি পোড়ানো যায়। আগুন ভালোভাবে ধরছে না, তাই আমরা বাতাস দিচ্ছি, যাতে আগুনটা ভালোভাবে ধরে যায়। দেখা যাচ্ছে আগুনের ভিতরেও ডাবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, পুরে পুরে ডাবগুলো কালো হয়ে যাইতেছে। আগুনের তাপ খুবই বেশি, তাই কাছে থাকা যাচ্ছে না, তাই দূর থেকেই বাতাস দিচ্ছি। ডাবগুলো পুড়ে যাইতেছে। বাবা থেকে একটি ডাব পুড়ে গিয়েছে, দুই চারটে এখন আমরা কেটে খাওয়াচ্ছি।
অবশ্যই গাইস, একটা ডাব পুড়ে গেছে, এখন এটা আমরা কেটে দেখবো এটার ভিতরে কিরকম হয়েছে। ফ্যানটা ভরা, ফ্যানটা ভরা। বাবা, এটা ফেরা গেল। আমাদের একটা ডাবের পিছন সাইড ফুটতেছে না, তাই আমরা এটাকে ঘুরিয়ে দিব যাতে পিছন সাইডটা এটা পুড়ে যায়। আগুনের তাপ ফুরিয়ে গেছি, তাই যেটা দুধ ফ্রি করতে হবে। আমার হাত নাম্বার আছে, চেক করুন। আমি বললাম না, বলছি কি এখন এটা বললাম এই নিবা না তাহলে দেখো কি কথা আছে ঠিক আছে, বাকি ফোনে কথা বলতে এবার দেখতে পাচ্ছি পাতে আমার অবশেষে আমাদের ডাব বের করার মুহূর্ত চলে এসেছে। এখন আমরা আগুন থেকে ডাবগুলো বের করব। ডাবগুলো পুরো বাইরের অংশ কালো ছায়ের মতন হয়ে গেছে এবং ডাবগুলো আগের থেকে ছোট ছোট হয়ে গেছে। জানি না এগুলোর ভিতরে পানি আছে কিনা, কাটলে বুঝতে পারবো। এখন এগুলো কাটা যাবে না, 10 মিনিট পরে কাটতে হবে, কারণ এগুলো এখনো অনেক গরম, কাটলে হাত পুড়ে যেতে পারে। ডাবগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এগুলো কাটছি। ডাবগুলো অনেকটা শক্ত হয়ে গেছে, ভিতরে সাদাই আছে কিন্তু বাইরে থেকে মরে গেছে। বুঝে গেছে, বুঝে গেছে। এটা গেস আমি জানি এটা বলবো পানি বটল এটা নিয়ে ওটা মেরে ভিতরে বাষ্প বেরোচ্ছে, ভিতরে বাষ্প বেরোচ্ছে, মনে হয় পানি গরম। এটা পুড়ে পুড়ে যাবে। মেরে তো দিকে আমার ভাই তো ভালো এই এটা ভাই এটা নিয়ে ফাটি পানি লেগে গেছে কোন মত দিয়ে আইলো তো আমার মত এটা তো এটা তো এটা তো আমাদের মেয়েদের টাকা কাটছে। মেয়েরা সব কাজে পারফেক্ট অ্যাকুরেট। মেয়েদের যে 272 ওয়াট ফাস্ট চার্জিং। গরম পানিগুলো এটা দেখ হেরে দেন পানিগুলা গরম এবং দেখা যাচ্ছে পানিগুলা সাদা হয়ে গেছে, করতেছে হালকা ময়লা পড়ছে উপরে। ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে, তারপর খেয়ে দেখতে হবে। রান্না পানিগুলো আর ঢালা শেষ, এখন দেখবো ভিতরের নারিকেলটার কি অবস্থা। দেখা যাচ্ছে এটা অনেকটা গরম আর নরম হয়ে গেছে ভিতরের অংশটা, আর এটার ভিতর থেকে বাষ্প বের হচ্ছে। জানি না এটা খেতে স্বাদ কিরকম হবে, একটু খেয়ে দেখি। দরকার নাই, স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই তো কেটে দেখি। দূর বলতো ল্যাপটপ ভাই এখন এই তিন
আমার হাতটা পুরো কালি দিয়ে ভরে গেছে, এটা কিছুটা খেজুরের রসের মতো হয়ে গেছে। এখন পানিটা খেয়ে দেখবো, চারিদিকে হালাম এটা যাচ্ছে ডাল কি তুই বলে দেখছো প্রথম অল্প একটু খেয়ে দেখি। পানিটা স্বাদটা আগের মতো নেই, পুরো স্বাদটাই অন্যরকম লাগতেছে, যা এর আগে কখনো টেস্ট করিনি। কেমন লাগে না? খেজুরের রসের মতো লাগতেছে, বাট খেতে অনেক মজা লাগতেছে। আপনারাও ট্রাই আপনারাও ট্রাই করেন, খেয়ে বলবেন কমেন্টে কেমন লাগে। এখন খাবে আমাদের ক্যামেরাম্যান এবং ক্যামেরাম্যান তার মন্তব্য আমাদেরকে বলুন। মামা তুমি রিভিউটা দাও আবার। এটা খেতে একদম খেজুরের রসের মতো, খুব ভালো, আপনারাও ট্রাই করবেন। বাট সাবধান, আগুন আগুন দিয়ে পোড়াতে হয় তো, সাবধানে ট্রাই করবেন। একের খুব মজা। ডাবের পানি খাওয়া শেষ, পানিটা খুবই অসাধারণ লেগেছে। ভিতরে নারকেলগুলা স্বাদটা খুবই অন্যরকম। যেটা খেতেও খুবই মজা। এই ভিডিওতে 100টা লাইক পেলে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট ভিডিও করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।